আল্লাহ তাআলা যে বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার হাবিব আমার বন্ধু হলো উভয় জাহানের জন্য রহমত। ও মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর কিভাবে উভয় জাহানের জন্য রহমত, দেখেন আল্লাহর পয়গম্বর এই দুনিয়ার জন্য কিভাবে রহমত, এটা আগে বলতেছি। আল্লাহর পয়গম্বর এই দুনিয়ার জন্য রহমত, দেখেন সবাই জানেন ঘটনা। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার দাওয়াত নিয়ে তায়েফের মধ্যে যায়, হে লোক সকল, হে তায়েফবাসীরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আল্লাহ তাআলার পয়গম্বর। এরকম ভাবে যখন নাকি আল্লাহর পয়গম্বর তায়েফবাসীদেরকে দাওয়াত দেয়, তখন তায়েফবাসী আল্লাহর নবীর দাওয়াত কবুল করে নাই। তারা বিভিন্ন ভাবে আল্লাহর নবীকে শাস্তি দিতে শুরু করলো, কষ্ট দিতে শুরু করলো। ও মুসলমান ইমানদার, তায়েফের কাফেররা, তায়েফের যুবক কাফেররা এক পর্যায়ে আল্লাহর নবীকে পাথর মারতে মারতে বেহুশ করে দিয়েছে, নাউজুবিল্লাহ। ও মুসলমান ইমানদার, তায়েফের কাফেররা আল্লাহর পয়গম্বরকে পাথর মারে, আল্লাহর নবীকে পাগল বলে, তারপর আল্লাহর নবী দাওয়াত থামান নাই। আল্লাহর পয়গম্বর দাওয়াত দিতেছে। এক পর্যায়ে আল্লাহর নবীকে পাথর মারতে মারতে বেহুশ করে দিয়েছে। বেহুশ করার পরে ওইখানে ওই আসমানের উপরের মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সমস্ত ফেরেশতাগণ কেঁদে কেঁদে আল্লাহর কাছে রুদন করতেছে, ওগো মালিক, আপনার বন্ধু আপনার হাবিবকে মারতেছে, তারা প্রহার করতেছে, ওগো আল্লাহ আমাদেরকে একটু অনুমতি দেন না, আমরা যা আল্লাহর নবীকে কি করব, একটু রক্ষা করব। আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া বলে, ও জিবরাইল, না 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 না, আমার নবীকে দাওয়াত দেওয়ার জন্য। এক পর্যায়ে আল্লাহর নবী যখন নাকি বেহুশ হয়ে গেল, তখন আল্লাহ তাআলার অনুমতিতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে আসলো। জমিনের মধ্যে আসার পরে আল্লাহর নবীকে যখন নাকি অজ্ঞান থেকে জাগ্রত করলো, জাগ্রত করার পরে আল্লাহর পয়গম্বর একটু অভিমান করলো, ও জিবরাইল, এতক্ষণ কোথায় ছিলা? তায়েফের কাফেররা আমাকে পাথর মারতেছিল, এতক্ষণ তুমি কোথায় ছিলা? এই কথা বলার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ওগো পয়গম্বর, যখন নাকি আপনাকে তায়েফের কাফেররা মারতেছিল, তখন আমরা আল্লাহ তাআলার কাছে বলেছিলাম, তবে আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছে আর বলেছে দাও আমার নবীকে দাওয়াত দেওয়ার জন্য। আমার পয়গম্বর যে দ্বীনের জন্য, ইসলামের জন্য কষ্ট করতেছে, তার এই কষ্টের কারণে আমি আল্লাহ তাআলা তার উম্মতের গুনাহ খাতা মাফ করতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, তারপরে ফেরেশতাগণ আসলো। ফেরেশতাগণ এসে বলতেছে, ওগো পয়গম্বর, আপনি আমাদেরকে একটু অনুমতি দেন, আপনি আমাদেরকে অনুমতি দেন, এই তায়েফের কাফেরদেরকে আমরা দুই পাহাড়ের চিপা দিয়ে আমরা তাদেরকে হত্যা করে ফেলবো, ধ্বংস করে ফেলবো। এই কথা বলার পরে আল্লাহর পয়গম্বর বলে, ও ফেরেশতারা, না না না, কারণ তোমরা যদি তাদেরকে এখন ধ্বংস করে দাও তাহলে ইসলাম প্রচার হবে না, হয়তোবা এই গোত্র থেকে, এই জাতি থেকে এমন একজন আসবে যার কারণে পুরা পৃথিবীর মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত হবে। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর কিন্তু বলতে পারতো যে ও ফেরেশতারা, তাদেরকে তোমরা কি করো, ধ্বংস করে ফেলো, কিন্তু আল্লাহর পয়গম্বর এটা বলে নাই। আল্লাহর পয়গম্বর বরঞ্চ তাদের জন্য দোয়া করছে, কারণ আল্লাহর পয়গম্বর হলো রহমত। আল্লাহ তো বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার হাবিব আমার বন্ধু হলো উভয় জাহানের জন্য রহমত। এই জন্য আল্লাহর
পয়গম্বর যদি ওই ফেরেশতাদেরকে ওই সময় যদি অনুমতি দিত তোমরা এই জাতিকে ধ্বংস করে ফেলো, তাহলে আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বর তো উভয় জাহানের জন্য রহমত হতে পারতো না। কারণ আল্লাহর পয়গম্বর উভয় জাহানের রহমত বিদায় আল্লাহর পয়গম্বর তাদেরকে মাফ করেছে এবং তাদের জন্য দোয়া করেছে। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, তায়েফের কাফেরও আল্লাহর পয়গম্বরকে এরকম ভাবে কষ্ট দিয়েছে। ঠিক তেমনি ভাবে আপনারা সবাই ঘটনা জানেন, এক বুড়ি ছিল, ওই বুড়ি নবীজির পথের মধ্যে কাঁটা বিছায়া দিত। আল্লাহর পয়গম্বর যখন নাকি নামাজের মধ্যে হেঁটে হেঁটে যাইতো, ওই বুড়ি পথের মধ্যে কাঁটা বিছায়া দিত। এক পর্যায়ে একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেল। একদিন দেখা গেল ওই বুড়ি আর পথের মধ্যে কাঁটা বিছাই নাই। তখন আল্লাহর পয়গম্বর নামাজ শেষ করে ওই বুড়ির বাড়িতে গেল। ওই বুড়ির বাড়িতে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর ওই বুড়িকে ডেকে ডেকে বলতেছে, ওগো পয়গম্বর, আল্লাহর পয়গম্বর ডেকে ডেকে বলতেছে, ও বুড়িমা, আপনি তো প্রতিদিন রাস্তার মধ্যে কাঁটা বিছাইতেন, তো আজকে আপনি কিসের জন্য কাঁটা বিছান নাই? ওই বুড়ি বলতেছে, আমি আজকে অসুস্থ হয়ে গেছি, এই জন্য কাঁটা বিছাই নাই। এই কথা বলার পরে আল্লাহর পয়গম্বর বলতেছে, ও বুড়িমা, আপনি কিসের জন্য এতদিন রাস্তার মধ্যে কাঁটা বিছাইতেন? তখন ওই বুড়ি ডাক দিয়া বলে, আমি জানতাম এই রাস্তা দিয়া মুহাম্মদ নামে একজন ব্যক্তি যাইবে, যেই কিনা মানুষ হত্যা করে, যেই কিনা মানুষকে গুমরাহির দিকে ডাকে। এই কথা বলার পরে আল্লাহর পয়গম্বর একটু মনটা বেজার করে বুড়িকে ডাক দিয়া বলে, ও বুড়িমা, আপনি কি কোনোদিন দেখেছেন এই মুহাম্মদ নামে ব্যক্তিটা সে কোনোদিন মানুষ হত্যা করেছে? ওই বুড়ি ডাক দিয়ে বলে, না না, আমি কোনোদিন দেখি নাই যে এই লোকটা মানুষ হত্যা করেছে। তখন আল্লাহর পয়গম্বর ওই বুড়িকে ডাক দেয়া বলে, ও বুড়িমা, আপনি কি দেখেছেন ওই ব্যক্তিটা, ওই লোকটা মুহাম্মদ নামের লোকটা, এই লোকটা মানুষকে গুমরাহির দিকে ডাকে? ওই বুড়ি ডাক দিয়ে বলে, না না না, ও বাবা, আমি তো খালি শুনেছি। এই কথা বলার পরে আল্লাহর পয়গম্বর এবার বুড়িকে ডাক দিয়ে বলে, আপনি একটু পানি দেন। ওই পানি পরে যখন নাকি আল্লাহর পয়গম্বর কি করলো, বুড়িকে পানি পরা দিল। বুড়ি পানি পান করার সাথে সাথে সুস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ। এবার বুড়ি ডাক দিয়ে বলে, বাবা, এত কিছু জানলাম, এত কিছু কথাবার্তা বললাম, এবার বলো তোমার পরিচয় কি? আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে, ও বুড়িমা, যার জন্য আপনি রাস্তার মধ্যে কাঁটা বিছাইতেন, যার কথা আপনি এতদিন শুনেছেন, আমি হলাম সেই মুহাম্মদ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বুড়ি ডাক দিয়ে বলে, বাবা, তুমি নি মুহাম্মদ? বলে, হ্যাঁ, আমি মুহাম্মদ। বলে, তুমি যদি মুহাম্মদ হয়ে থাকো, আমি আর কোনো যাচাই করব না, চিন্তা করব না, এই মুহূর্তে তুমি আমাকে কালিমা পড়ে মুসলমান বানায়া দাও। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, সঙ্গে সঙ্গে ওই বুড়ি আল্লাহর পয়গম্বরের চরিত্র দেখে ওই বুড়ির সঙ্গে সঙ্গে ওইখানে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, এইখানেও আল্লাহর পয়গম্বর যে রহমত, এটার কি পাওয়া যায়? পরিচয় পাওয়া যায়। ও মুসলমান ইমানদার, একবার মদিনার মধ্যে দুর্ভিক্ষ লাগছে। দুর্ভিক্ষ লাগার পরে আল্লাহর পয়গম্বর হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যাওয়ার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরের হাতের দিকে তাকায় রইছে। কারণ দুনিয়ার বাবা যখন তার মেয়ের বাড়িতে যায়, কিছু না কিছু নিয়ে যায়। কারণ মদিনার মধ্যে 6 মাস পর্যন্ত দুর্ভিক্ষ চলতেছে। এরকম ভাবে যখন নাকি আল্লাহর পয়গম্বর হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেল, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরের হাতের দিকে তাকায় রইছে। হাতের দিকে তাকানোর পরে আল্লাহর পয়গম্বর ফাতেমার ঘরের দিকে তাকায় রইছে। এক পর্যায়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া বলে, ওগো বাবা, আরেক সময় তো আপনি আমার বাড়িতে আসলে কিছু না কিছু নিয়ে আসতেন, আজকে তো আপনি আমার ঘরের মধ্যে কি কোনো কিছু নিয়ে আসেন নাই। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, ও ফাতেমা, না না না, আজকে তোমার বাড়িতে আমি কোনো কিছু নিয়ে আসতে পারি নাই। ও মুসলমান, এই কথা বলার পরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, ওগো পয়গম্বর, আপনি
আপনি তো নবী, আপনি তো পয়গম্বর, আপনি তো ক্ষুধার জ্বালা সহ্য করতে পারেন, আমিও তো কিছু না কিছু ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি, কিন্তু আপনার যে দুইটা নাতি আছে হাসান আর হুসাইন, তারা তো ক্ষুধার জ্বালায় সহ্য করতে পারে না। আজকে তারা ক্ষুধার জ্বালায় কান্নাকাটি করতে করতে তারা ঘুমায় গেছে। ওগো পয়গম্বর, আপনি কি করেন, আপনার মুখ থেকে একটু থুতু মুবারক আইনা হাসান আর হুসাইনের মুখের মধ্যে একটু লাগাইয়া দেন, যাতে করে তাদের আর কোনো সময় ক্ষুধা না লাগে। এই কথা বলার পরে আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে, ও ফাতেমা, না না না, এখন যদি আমার মুখ থেকে যদি থুতু মুবারক আইনা হাসান আর হুসাইনের মুখের মধ্যে যদি লাগায় দেয়, হাসান আর হুসাইন কোনো সময় আমার পিছন ছাড়বে না। এই কথা বলার পরে আল্লাহর পয়গম্বর, সঙ্গে ছিল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আল্লাহর পয়গম্বর কাজের সন্ধানে বের হয়ে গেল। কাজের সন্ধানে বের হওয়ার পরে এক পর্যায়ে কাজ খুঁজতে খুঁজতে এক পর্যায়ে একটা বাগানের সামনে গেল। ওই বাগানের মধ্যে যা দেখতেছে একটা ইহুদি, বাগানের মালিক হলো ইহুদি। ওই ইহুদি নিজের বাগানের মধ্যে কূপ থেকে পানি উঠায় উঠায় নিজেই পানি দেয়, তার কোনো কর্মচারী নাই, তার কোনো কর্মচারী নাই, সে নিজে নিজে তার বাগানের মধ্যে কাজ করে। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলেন, ও ভাই, তোমার বাগানের মধ্যে কি কোনো কর্মচারী নাই? ইহুদি ডাক দেয়া বলে, না চাচা, আমার বাগানের মধ্যে কোনো কর্মচারী নাই। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে, আমাকে লাগবানি কর্মচারী হিসাবে, আমি তোমার বাগানের মধ্যে কাজ করব। ইহুদি ডাক দেয়া বলে, আপনি তো বৃদ্ধ মানুষ, আপনি কি কাজ করবেন? আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে, আমিও তো মক্কার সন্তান, আমিও তো মদিনার সন্তান, আমার তো কূপ থেকে পানি উঠানোর অভ্যাস আছে, আমি কূপ থেকে পানি উঠায়া উঠায়া আমি খেজুর গাছের মধ্যে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, এই কথা যখন নাকি আল্লাহর পয়গম্বর বলল, ইহুদি এক পর্যায়ে আল্লাহর নবীকে চাকরিটা দিয়া দিল। চাকরিটা দেওয়ার পরে আল্লাহর পয়গম্বর 1 নাম্বার বালতি উঠাইলো, 2 নাম্বার বালতি উঠাইলো, 3 নাম্বার বালতি উঠাইলো, 4 নাম্বার বালতি উঠাইলো। এরকম ভাবে যখন নাকি 4টা বালতি উঠাইলো, আল্লাহর পয়গম্বর একটু ক্লান্ত হয়ে গেল, এবার বৈশা গেল। এবার ইহুদি আয়েশা বলতেছে, কি চাচা, আমি তো আগে জানতাম যে আপনি কাজ করতে পারবেন না, মনে হয় আপনি কষ্ট করতেছেন, আপনি ক্ষুধার জ্বালায় আপনি অনেক কষ্ট করতেছেন। এই কথা বলার পরে ওই ইহুদি আইনা আল্লাহর নবীকে 4টা খেজুর দিল। 2টা খেজুর আল্লাহর নবী খাইলো, আর 2টা খেজুর হযরত আনাসকে খাওয়াইলো। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বরের যখন নাকি খেজুর খাওয়া শেষ হলো, এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর আবার কূপ থেকে পানি উঠানো শুরু করলো। এবার 5 নাম্বার বালতি উঠাইলো, 6 নাম্বার বালতি উঠাইলো, 7 নাম্বার বালতি উঠাইলো, 8 নাম্বার বালতি উঠাইলো, 9 নাম্বার বালতি উঠাইলো। 9 নাম্বার বালতি যখন উঠাইতে যাবে, এই মুহূর্তে রশিটা ছিঁড়ে বালতিটা কূপের ভিতরে পড়ে যায়। ইহুদি আয়েশা রাগান্বিত হয়ে গেছে, কি চাচা, আমি জানতাম আপনি কাজ পারবেন না, কামটা করলেন কি? আপনি কূপের মধ্যে কি করলেন? বালতিটা পালাইয়া দিলেন। আল্লাহর নবী ডাক দেয়া বলে, ও ইহুদি ভাই, এটা আমার দোষ না, তোমার রশির দোষ। তোমার রশিটা অনেক দিন কূপ থেকে পানি উঠাইতে উঠাইতে নরম হয়ে গেছে, এই জন্য কি করছে, রশিটা ছিঁড়ে বালতিটা কূপের ভিতরে পড়ে গেছে। ইহুদি ডাক দেয়া বলে, না না, আমার রশির কোনো দোষ নাই, আপনার দোষ, আপনি কূপ থেকে পানি উঠাইতে পারেন না। এরকম ভাবে আল্লাহর নবী কয় রশির দোষ, ইহুদি কয় আপনার দোষ। এরকম ভাবে যখন নাকি তারা কথা কাটাকাটি করতেছে, এক পর্যায়ে ওই ইহুদি আল্লাহর পয়গম্বরের গাল মুবারকের মধ্যে হাত লাগায় দিছে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান ইমানদার, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে গেছে। কি বলে, যেই নবীর শরীরের মধ্যে মশামাছি বসা হারাম, ওই নবীর গাল মুবারকের মধ্যে হাত লাগাইছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ডাক দিয়ে বলে, ওগো পয়গম্বর, আপনি আমাকে অনুমতি দেন, ইহুদিকে আমি এখন হত্যা করব। আল্লাহর নবী বলে, না না না, ইহুদিকে হত্যা করা যাবে না, আমি তার জন্য দোয়া করি, এই বেয়াদবিটার জন্য তার কালিমা পড়ার উসিলা হয়ে যায়। সুবহানাল্লাহ।
ও মুসলমান ইমানদার, এরকম ভাবে যখন নাকি আল্লাহর নবী তার ওই ইহুদি থেকে পাওনা খেজুর নিয়ে যখন হাঁটতে শুরু করলো, ইহুদি ডাক দিয়ে বলে, চাচা আমার বালতি দিয়া যান। আল্লাহর পয়গম্বর পিছন ফিরে না। এক পর্যায়ে ইহুদি বলে ওঠে, চাচা এখন যদি আপনি আমার বালতি না দেন, কাল কিয়ামতের ময়দানে আমি আপনার কাছ থেকে তা পাওনাদার আল্লাহর কাছে অভিযোগ করব। এই কথা বলার পরে আল্লাহর পয়গম্বর পিছে ফিরে আসলো আর ডাক দেয়া বলে, আয় আয় আয়, ও বালতির পাগল, আয় নে তোর বালতি নিয়ে যা। আল্লাহর পয়গম্বর কূপের কাছে গেল। কূপের কাছে যা বলতেছে, ও কূপ, আজকে তোর কারণে আমি বেইজ্জতি হলাম। আমি নবী দোয়া করতেছি, আমি নবীর দুয়ার বরকতে তুই কূপের মধ্যে জোয়ার চলে আস। সঙ্গে সঙ্গে ওই কূপের মধ্যে জোয়ার চলে এসেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, বাদ পাক উঠলে যেরকম ভাবে ডেক থেকে পড়ে যায়, ঠিক তেমনি ভাবে ওই কূপের মধ্যে জোয়ার উঠে সঙ্গে সঙ্গে ওই বালতিটা কূপ থেকে বের হয়ে আসে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার ইহুদি আল্লাহর পয়গম্বরের দিকে তাকায় রইছে, হায় হায় হায়, কোন মহামানবের সাথে বেয়াদবি করলাম। যেই বলার সঙ্গে সঙ্গে কূপের মধ্যে জোয়ার চলে আসে, ওই কূপ থেকে বালতি বের হয়ে আসে। কোন মহামানবের সাথে আমি বেয়াদবি করলাম। দৌড়ায় আবার বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পরে তার স্ত্রীকে বলতেছে, তলোয়ারটা দাও। এই কথা বলার পরে তার স্ত্রী বলতেছে, তলোয়ার দিয়া কি করবেন? তলোয়ার দিয়ে আপনি কি করবেন? ইহুদি বলে, তলোয়ারটা দাও না। এক পর্যায়ে ইহুদির স্ত্রী যখন নাকি ইহুদিকে তলোয়ারটা দিল, ইহুদির সঙ্গে সঙ্গে তার একটা হাত কেটে ফেলে দিল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। পুরা একটা হাত কাইটা ফেলাই দিছে। কারণ ইহুদির মনের ভিতরে একটা চিন্তা জাগলো যে কোন মহামানবের সাথে আমি বেয়াদবি করলাম, যে মহামানব বলার সঙ্গে সঙ্গে কূপের মধ্যে জোয়ার চলে আসে। কোন মানুষ হবে এটা? এই বেয়াদবির কারণে ইহুদির অন্তরের মধ্যে আল্লাহ তাআলা একটা হেদায়েতের নূর ডাইলা দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ইহুদি একটা হাত কাইটা ফেলাই দিছে। এবার ইহুদির স্ত্রী বলতেছে, কি ব্যাপার, আপনি দিয়ে হাত কাইটা ফেলাই দিছেন? ইহুদি ডাক দিয়া বলে, এরকম এরকম এক মহামানবের সাথে বেয়াদবি করলাম। ইহুদির স্ত্রী বলতেছে, ওই মহামানবটা কেমন? ইহুদির স্ত্রী কথা বলার পরে ইহুদি বলতেছে, ওই মহামানবটা হলো মাঝারো সাইজের, একেবারে লম্বাও না আবার খাটো না, তার আকারটা হলো মাঝারো সাইজের। আল্লাহর পয়গম্বরের আকার আকৃতি কিরকম ছিল ইহুদি তার স্ত্রীকে শোনাইতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইহুদি ডাক দিয়া বলে, ওই মহামানবের আকৃতিটা হলো মাঝারো সাইজের, তার বটিটা বেশি চিকনও না আবার মোটাও না, মেজু সাইজের। তার দাঁতের মাঝখানে, দুই দাঁতের মাঝখানে একটু ফাঁকা আছে, যেরকম কথা বললে যেন তার দুই দাঁতের মাঝখান দিয়ে মুখটা জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মহামানবের দুই সাইডে কান ছাটা বাবরি চুল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের আকৃতি এরকম ছিল। এই কথা বলার পরে ইহুদির স্ত্রী ডাক দেয়া বলে, স্বামী আমার, এটা তো আর কেউ না, আর কেউ না, এটা হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনেছি সে নাকি আল্লাহর পয়গম্বর। জোরে বলেন সুবহানাল্লাহ। ও স্বামী আমার, আপনি যে ওই মহামানবের সাথে বেয়াদবি করেছেন, নবীর সাথে বেয়াদবি করেছেন, এখন দৌড়ায় যান ওই নবীর কাছ থেকে মাফ আনেন। কারণ ওই নবী যদি আপনাকে মাফ না করে, আপনার আরেকটা যে হাত আছে, আপনার এই বেয়াদবির কারণে ওই হাতটাও ব্লক হয়ে যাবে, প্যারালাইজ হয়ে যাবে, আপনি ওই হাতটাও লড়াইতে পারবেন না। সঙ্গে সঙ্গে ওই ইহুদি আর ওই ইহুদির স্ত্রী দৌড়ায় গেল আল্লাহর পয়গম্বরের কাছে। যায় আল্লাহর পয়গম্বরের বাড়িতে যায় ডাকে, পয়গম্বর বাড়িতে আসেননি। আল্লাহর নবী তো গলার কণ্ঠ চিনে ফেলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। গলার কণ্ঠ শোনা মাত্র আল্লাহর পয়গম্বর চিনে ফেলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ।